আচ্ছা কেমন? বড় মামা এর থেকে বেশি আমি কিছু জানি না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো পয়লা বৈশাখ। তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন এই যে রেডি হয়ে গেছি, স্নান টান সেরে। আমাদের দোকানে আজকে পুজো হয়, পয়লা বৈশাখ যেহেতু নতুন বছরের ওই ঝাল খাতার পুজো হবে, তো তার জন্য রেডি হয়ে গেছি। এখানে এই যে বাবির জামাটা বের করে রেখেছি, বাবিকে আজকে এই জামাটা পরাবো। আর বাবান ওর জামা নিয়ে গেছে স্নান করতে। আর গতকাল মেলা থেকে তো কি কিনেছিলাম আর রাতে অত ফিরে দেখানো হয়নি। তো বাচ্চাগুলোর জন্য একটা করে খেলা কিনেছিলাম। আর এখানে এই কানের দুলটা আমি আমার জন্য কিনেছি, আর বাবানও একটা কানের দুল কিনেছে। তো এই যে এগুলো 40 টাকা করে দাম নিয়েছিল, জানি না ওর কি পছন্দ হয়েছে। যাই হোক, এটা বাবান ওর জন্য কিনেছে। আর আমি না দুটো এরকম ছোট ক্ল্যাচার কিনেছি, দেখতে বেশ সুন্দর লাগছিল, তো নিলাম। 10 টাকা করে এগুলো দাম নিয়েছে, আর বিশেষ কিছুই কেনা হয়নি। তো এই যে নিচে এসে গেছি, আর বৌদি এখানে পুজোর জোগাড় করছে, আর বাবি উঠোন থেকে আম কুড়িয়ে বেড়াচ্ছে। আসলে আমাদের এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটায় না প্রচুর আম হয়েছে জানো তো, কিন্তু এই একটু জোরে হাওয়া দিলে বা ঝড় টড় উঠলে না আমগুলো সব পড়ে যাচ্ছে। বেশিরভাগটাই উঠোনে বা পিছনে মাঠে গিয়ে পড়ছে। তো উঠোন থেকে বাবি আমগুলো এই যে কুড়িয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর কাছে এটা বেশ একটা মজার খেলা হয়েছে। ও মামার বাড়ি আসার আগে থেকেই মামাকে বলছে যে আমি যাব, গিয়ে তোমাদের ওখানে আম কুড়োবো। মানে আম কুড়োনোটা ওর কাছে একটা খুব আনন্দের বিষয় হয়েছে। তো যাই হোক, তো চলো এবার দোকানে যাই। এই যে আমাদের দোকান পারুল বিল্ডার্স, ওই দোকানে ওই ঘরটাতে পুজো হবে। আর বাকিটা তোমাদের একটু ঘুরে দেখাই। চলো, আমাদের আসলে বিল্ডিং মেটেরিয়ালের বিজনেস। এই যে ঘরগুলো দেখছো, এখানে ওই রড আর ওইদিকে কিছু ব্ল্যাক স্টোন, মার্বেল এইসব রাখা আছে। মেনলি এটাতে রডই থাকে। আর এইদিকে দেখো, এই যে কিছু মার্বেল, ব্ল্যাক স্টোন, এখানে জলের ট্যাঙ্ক, এইসব জিনিসপত্রই এখানে রাখা থাকে। আর মেন রোডের ধারেই আমাদের বাড়ি, তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো। আর এই পাশে এইখানেও একটা জায়গা আছে, এই জায়গাটাতেও ওইসবই রাখা থাকে, বেশিরভাগই ওই ব্ল্যাক স্টোন, মার্বেল এইসব। আর এই যে আমাদের বাড়ি। আর এই সাইডে রাখা থাকে ইট। ইট আপাতত একটু কমই আছে দেখছি, তবে এগুলো প্রায় ভর্তিই থাকে। আর বাবি দেখো কিরকম মজা করে যাচ্ছে। এখানে একটা ছোট এঁচড় পড়ে আছে, তো সেটাই বাবিকে দেখাচ্ছিলাম। ও আসলে এঁচড় জিনিসটা চেনে না, তবে কাঁঠাল বলেই মনে করে এগুলোকে। তো এগুলো দেখে বেশ মজা পাচ্ছিল। এই যে ঘরগুলো দেখছো, এগুলোও বন্ধ আছে। এগুলোতে ওই টাইলস, বেসিন এইসব রাখা থাকে। এর উপরে দোতলা করা আছে, সেখানেও এই বিজনেসেরই জিনিসপত্র সবকিছু থাকে। আর ওদিকে ওই যে বালি পাথর দেখতে পাচ্ছ, এসব রাখা আছে। তো এই মাঠটা দিয়ে ঘুরে ওই দিকে গেলে আমাদের বাড়িতে ঢোকার আর একটা গেট আছে, মানে বাড়ির পিছন দিকের গেটটা হচ্ছে এটা। আর এইখানেই ওই আম গাছ, জামরুল গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সব অনেক কিছুই আছে। তো বাবি না ওইখানেই মজা করে সব কুড়োচ্ছিল। তো চলো দোকানে যাই, দেখি পুজোর আয়োজন কত দূর কি হলো। আর এই কাঁঠাল গাছটায় দেখো কত কাঁঠাল হয়েছে। এখানে না জানো তো এঁচোড় খুব একটা বিক্রি হয় না, না হলে এঁচোড় থাকাকালীন বিক্রি করে, কিন্তু দাম বিশেষ কিছু পায় না। আর কাঁঠাল আমাদের বাড়িতে কেউ খুব একটা খায় না। প্রত্যেক বছরই না 1 বস্তা 2 বস্তা করে কাঁঠাল জানো তো পাকার পর আমার বাড়িতে এসে দিয়ে যায়। আমি এখানে আবার চারিদিকে অনেককে দিই, কিন্তু অত কাঁঠাল কি খাওয়া সম্ভব বলো? আমাদের বাড়িতে যদিও সবাই খুব ভালোবাসে, কিন্তু কত আর খাবে। তো চলো এই যে দোকানে এলাম,
এখানে পুজোর জোগাড় এই যে করছে সংযুক্তা, আর ওখানে ওই যে আমার বাবা বসে আছে, দাদাও বসে আছে। তো চলো ফল টলগুলো আমি কাটতে বসেছি, আর সংযুক্তা ওখানে একটু চন্দন বেটে নিচ্ছিল। ওরা দুজনেই সকাল থেকে ম্যাক্সিমাম কাজটা করে নিয়েছে, তবে ফলটা দেখলাম এখনো কাটা হয়নি। তো তাই ভাবলাম আমি ফলটা কেটে নৈবেদ্যটা করে নিই। আর ঠাকুর মশাই আসার কিন্তু সময় হয়েই গেছে। আর আমাদের জানো তো এই পয়লা বৈশাখের পুজোতে বিভিন্ন জায়গায় পুজো হয়, মানে শুধু যে দোকানে হবে তা না। প্রথমেই এই যে বাড়িতে যে তুলসী মঞ্চ আছে আর মনসাতলা আছে, তো সেখানে প্রথমে পুজো হয়, যেহেতু এটা আমাদের বাস্তু দেবতা। তো এখানে পুজো করে তারপরে অন্য পুজো শুরু করা হয়। তো ঠাকুরমশাই প্রথমেই এসে ওই জন্য এই পুজোটা সেরে নিচ্ছেন। আর ওদিকে কিন্তু পুজোর সমস্ত নৈবেদ্য আমি সাজিয়ে রেখে এসেছি। তো আমার আগের দিনের ভিডিওতে পূজা লায়েক এই আইডি থেকে পূজা তুমি কমেন্ট করেছিলে আমাদের এখানে চড়কের মেলা হয় না, দেখে খুব ভালো লাগলো, তোমার বাবার বাড়ি কি সামনে? খুব ভালো লাগলো। না গো পূজা, আমার বাপের বাড়ির সামনে না, বেশ অনেকটা দূরে, প্রায় সেটা গ্রামই বলতে পারো। আর আমি তো থাকি কলকাতার এই সাইডে, অনেকটাই দূরে। এইসব জিনিসগুলো শহরের দিকে খুব একটা দেখা যায় না, গ্রামের দিকেই সাধারণত হয়। তবে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর এটা হলো আমার খুড়তুতো কাকিমা, মানে পুজো হচ্ছে যেহেতু দোকানে, তো সবাই এসেছে এখানে। আর তারপরে এই যে ঠাকুরমশাই দোকানে চলে এসেছেন, এবার দোকানের পুজোটা কমপ্লিট করে তারপরে অন্য জায়গায় বাকি কাজগুলো করবে। তো সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে বোন তুমি কমেন্ট করেছো, আমি চড়কের মেলা কতদিন হয়ে গেছে দেখিনি, প্রায় 10 বছর। ভীষণ ভীষণ ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ সুস্মিতা, এইভাবেই পাশে থেকো। আমি সামান্য একটু দূরে থাকি, তাতেই গ্রামের এইসব রিচুয়ালসগুলো, ছোটবেলার এইসব স্মৃতিগুলোকে কত মিস করি। আর তুমি তো কত দূরে থাকো সুস্মিতা, তোমার কষ্টটা তো আরো বেশি, সেটা আমি বুঝতে পারি। তো এদিকে এই যে ঠাকুরমশাই কিন্তু দোকানে পুজো শুরু করে দিয়েছেন। আর এখানে এই যে বাবি বাজাচ্ছে হচ্ছে কাঁসর, একা বাজাতে পারছে না, তাই দিদি ওকে হেল্প করছে। ইদানিং একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা বন্ধু করে তারপর কেটে নিচ্ছ, বা কোনো কারণে কেটে যাচ্ছে জানি না। আর তাই প্রত্যেক দিনই কিন্তু 3-4জন করে আমার সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে, যেটুকু বাড়ছে আবার রাতের পর গিয়ে দেখছি সেটা আবার কমে গিয়ে আগের অবস্থায় চলে আসছে। তো তোমাদের সবার কাছেই আমার একটাই অনুরোধ, তোমরা প্রায় বেশিরভাগ মানুষই এই কাজের সাথে যুক্ত, এবং সবাই আমার মতো একই রকমভাবে কষ্ট করে ভিডিও করো, আপলোড করো। এই পরিশ্রমটা যে কতটা সেটা কিন্তু তোমাদের সবারই জানা। তাই এই বন্ধু কমে যাওয়ার ব্যাপারটা যদি ইউটিউব থেকে অটোমেটিক হয়ে থাকে, তাহলে সেখানে আমাদের কারোরই কিছু করার নেই। তবে তোমরা যদি কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এই কাজটা করে থাকো, তাহলে তোমাদের সবার কাছে মানে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তোমরা এই কাজটা করো না। কারণ এই প্ল্যাটফর্মে কিন্তু সবারই সবাইকে দরকার, একা এগিয়ে যাওয়াটা কিন্তু খুব মুশকিল। তো যাই হোক, তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর এই যে ভাই নিয়ে এসেছে পেপসি আইসক্রিম, এই আইসক্রিমগুলোকে তোমরা কি বলো জানি না, তবে এগুলো দেখলেই সেই ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে যায়। স্কুলে গিয়ে গরমকালে প্রত্যেক দিন এই আইসক্রিমগুলো খাওয়া। তো বাবানকে, বাবিকে, সবাইকেই দিলাম, বেশ মজা পেয়েছে ওরা। আর তারপরে দুপুরে আজকের মেনুতে ছিল আলু ভাজা, পটল ভাজা, এখানে ছিল একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর চিকেনটা কিন্তু আজকে আমি রান্না করেছি, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপরে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, চলে এসেছি ছাদে। প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল জানো তো। এখন তো তবু ছাদের শেড দেয়া আছে, আগে যখন শেড দেয়া ছিল না আর আশেপাশে এত বাড়িঘর তো ছিল না, আমাদের ছোটবেলায় মানে এই সময়টা ছাদে আসলে না রীতিমতো মানে কাঁপুনি দিয়ে দিত, এতটাই জোরে হাওয়া বইতো। তো এর সাথেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।